নমস্কার, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উচ্ছের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকেই দেখছেন না কেন পুরোটা জুড়ে থাকুন আমার সঙ্গে। এই যে উচ্ছে লাগছে, 6টা উচ্ছে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটা বড় আলু কেটে নিয়েছি। সবই ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। আপনারা চাইলে বড়ও কাটতে পারেন, আপনাদের ইচ্ছা। সরষের তেল আর বড়ি লাগছে। সরষের তেল 25 গ্রাম আর বড়ি কিছুটা নিয়েছি। পুরোটা দেব না, হাফ আমি রেখে দিয়েছিলাম। নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো লাগবে 1 চামচ করে। 4টে কাঁচা লঙ্কা লাগবে। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। খুবই সিম্পলভাবে রান্না করেছি, একদম সহজ পদ্ধতিতে। এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে বড়িটা ভেজে নেব। আর আমি টমেটো ইউজ করিনি তরকারিটায়, আপনারা চাইলে ইউজ করতে পারেন। বড়িতে একটু নুন দিচ্ছি, দিয়ে ভেজে নেব। বেশি না, একটু দেব নুনটা। লাল লাল করে বড়িটা ভেজে নিচ্ছি। আর এটা আমাদের কেনা বড়ি, আগেই বলে দিচ্ছি, ঘরে তৈরি করা নয়। আর এই তরকারিটা খেতে দারুণ লাগে, নিরামিষভাবে বানানো। পেঁয়াজ দিইনি। উচ্ছের তরকারিতে আমার মনে হয় পেঁয়াজ না দেওয়াই ভালো, এটা আমার মনে হয়। আপনারা চাইলে দিতে পারেন। এই যে এবারে তরকারিটা করব। বড়ি ভাজা হয়ে গেছে। কড়াতে সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর সরষের তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা নিরামিষভাবে বানানো, আর উচ্ছের তরকারিতে একটু তেল বেশি লাগে। এবার উচ্ছেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। অনেকেই উচ্ছে খেতে চান না, কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। আর খাওয়া তো উচ্ছে তো খাওয়া উপকারী শরীরের পক্ষে। আলু দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে ভাজবো এবার মশলার সাথে। অনেকেই তেতো খেতে চান না, তারা এটা করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আগের ভিডিওতে যারা অনেক অনেক ভালো কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবাই এভাবে, আমি ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর কমেন্ট করবে। খুব ভালো লেগেছে আমার। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সুন্দর কমেন্ট করে যাবেন। এবার ভেজে নিয়েছি, এবার বড়িটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজবো। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব। আর নতুন যারা ভিউয়ার্স আছেন, প্লিজ চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। দিয়ে ভেজে নিচ্ছি। সাইলেন্ট যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ, একটা কমেন্ট করে যাবেন, আপনাদের পরিবারে অবশ্যই আমি পৌঁছে যাব। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা পুড়ছে, আর একটু জল দেব, কারণ বড়িটাও তো সিদ্ধ হতে একটু জল লাগবে, বড়িটা যেহেতু আছে, আর আলুটাও সিদ্ধ হবে। এই ঝোলটা ফুটছে, ঢাকা দিয়ে দিয়েছি। 15 মিনিট মতো সিদ্ধ হতে লেগেছে। আমি অফ ক্যামেরা বড়িগুলো একটু স্ম্যাশ করে নিয়েছি খুন্তি দিয়ে। আমাদের উচ্ছের তরকারি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।